নমস্কার। দৈনিক রাশিফল 21শে নভেম্বর 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা বেলা 1:58 পর্যন্ত অনুরাধা নক্ষত্রে থাকবে, তারপরে চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রে, যেটা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে এমনি চন্দ্রমা নিচ অবস্থায় থাকে, তো চন্দ্রমা এই নক্ষত্রে থাকছে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এইরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে চতুর্থ রাশি কর্কট রাশিতে অবস্থান করছে। কর্কট রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বকরি অবস্থায় রয়েছে, উচ্চ অবস্থায় বকরি। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। শুক্র নিজের রাশিতে অবস্থান করছে তুলা রাশিতে, যে নক্ষত্র সেটা বিশাখা নক্ষত্রে। চন্দ্রমা বেলা 1:58 পর্যন্ত থাকবে অনুরাধা, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের রাশিতে বৃশ্চিক রাশিতে। সূর্য অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধ অবস্থান করছে আবার বিশাখা নক্ষত্রে। বিশাখাতে বুধ চলে আসলো। আর অপরদিকে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে, এবং শনি অবস্থান করছে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে মীন রাশিতে। এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো শুভ সময় এই শুক্রবার 21 তারিখে, যেটা অমৃত যোগ এক কথায়, সেটা হচ্ছে সকাল 6:57 মধ্যে, আবার 7:39 গতে, 9:46 মধ্যে, 11:53 গতে, 2:43 মধ্যে, আবার 3:35 গতে, 4:48 মধ্যে, আবার রাত্রি 5:43 গতে, 9:18 মধ্যে। এটা হচ্ছে অমৃত যোগ, যে যোগে ভালো সময় আর কি। এই সময় কাজকর্ম করলে যথেষ্ট সফলতা পাওয়া যায়। তো যাই হোক, গ্রহের তো একটা প্রভাব থাকবে। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা, স্বাস্থ্যর জায়গা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি, কোন উপাচার করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে প্রথমেই বলে যে এটা চন্দ্ররাশি এবং গ্রহের গোচরের উপরে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। মেষ রাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান, চন্দ্রমা নিজ রাশিতে অবস্থান করছে এবং মঙ্গলের সাথে অবস্থান করছে। তো যাই হোক, নিজভঙ্গ তো এখানটাতে হচ্ছে সেটা না, কিন্তু মেষ রাশিকে আজকে যে গ্রহের অবস্থান, তাদের সবার প্রথম যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো। দাম্পত্য জীবনের প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনের জায়গাটাও ভালো দেখাচ্ছে। তবে মানে কর্মক্ষেত্রের যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু শুনতে হবে, শোনানো যাবে না। শুধু শুনতে হবে। কোথাও প্রোটেস্ট করতে গেলে কিন্তু সাবধান, যে কোনো কথা বলতে গেলে সাবধান, না তো লোক সম্মুখে খারাপ হয়ে যাওয়া, এটাও কিন্তু উঠে আসছে মেষ রাশির ক্ষেত্রে। অতএব এই জায়গাটা বিশেষভাবে সাবধান। যদি কোনো জায়গায় বড় ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে কিন্তু আজকের দিনের জন্য নয়, আলাপ আলোচনা করে রাখা যেতে পারে। আর বন্ধু বান্ধব থেকে বিশেষভাবে সাবধান। বন্ধু বান্ধব ধোঁকাধারী হওয়ার সম্ভাবনা থাকবে মেষ রাশির ক্ষেত্রে। যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ভেবেচিন্তে এবং প্ল্যান মাফিক করা উচিত মেষ রাশিকে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে গেরুয়া কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র অবস্থান সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র, বুধও সাথে রয়েছে। তো অষ্টম ঘরে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা থাকা মানে নিজ রাশিতে অবস্থান, অর্থাৎ নিজ ভঙ্গ হচ্ছে সেটাও না, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না, দাম্পত্য জীবন মোটেও ভালো না। নিজের কথাবার্তা এগুলো দিক থেকে কিন্তু সাবধান। কর্মক্ষেত্রে কিন্তু আজকে শোনার দিন, শোনানোর না। শুনবেন, এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করে দেবেন। প্রোটেস্ট করতে কিন্তু যাবেন না, তাহলে অশান্তি গণ্ডগোলের ঝুট ঝামেলাতে কিন্তু পড়তে হবে, এবং যেটা হবে সেটা কিন্তু বৃহৎ আকার ধারণ করবে। কর্মক্ষেত্রে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে ইনভেস্ট দেখে শুনে করতে হবে। কর্মক্ষেত্রে যারা ব্যবসা ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিন্তু সংঘর্ষ থাকবে, ইনকামের রাস্তাও থাকবে, সেটা না, সফলতা পাবে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে একটু উঠানামা থাকবে, একটু মানে ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, এগুলো কিন্তু বিশেষভাবে থাকছে।
এবং বসের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। কারোর সাথে আজকে মোট কথা গন্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে, কারণ যে নক্ষত্রটা পাচ্ছে অনুরাধা, পরে চলে আসলো জ্যেষ্ঠা নক্ষত্র, এটা সংঘর্ষ জিনিসটাকে বেশি করে বুঝায়। অতএব ঝুড় ঝামেলা অশান্তি গন্ডগোল এগুলা থেকে দূরে থাকতে হবে। প্রোটেস্ট কিন্তু আজকের দিনে করা উচিত নয়, বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, দাম্পত্য জীবন, যারা নতুন দাম্পত্য জীবন, তো তারাও কিন্তু নিজের মুখের কথার দিক থেকে কিন্তু সাবধান। বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ চন্দ্রমার সাথে জুটি তৈরি করেছে, সঙ্গে আবার সূর্য, তার সাথে আবার মঙ্গল। তো যে নক্ষত্রগুলো পাচ্ছে, যেরকম চন্দ্রমা পেয়ে গেছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, বক্রী অবস্থায় রয়েছে বিশাখাতে, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির, শিক্ষা জায়গা ভালো। তো এবং দাম্পত্য জীবনের জায়গাটাও ভালো দেখাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে একটু মানে শত্রুদের দিক থেকে সাবধান। যে কেউ কিছু বললো, টিটকারি করলো, তো মানে গন্ডগোল অশান্তি থেকে সাবধান, কারণ যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রে কিন্তু প্রোটেস্ট জিনিসটা চলে আসে, সংঘর্ষ জিনিসটা চলে আসে। তো শত্রুদের সাথে শত্রুদের ঘরেই অবস্থান করছে, তো এগুলো দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধানে থাকতে হবে। অশান্তি, গন্ডগোল, ঝুড় ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে, না তো যেটা ছোট সেটা কিন্তু বড় আকার ধারণ হয়ে যাবে। অতএব এদিক থেকে সাবধান। কোনো জায়গায় যদি ইনভেস্ট করতে হয় তাহলে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত। কম্পিটিশনে কিন্তু আবার এগিয়ে থাকবে, ব্যবসার দিক থেকে কম্পিটিশনে এগিয়ে থাকবে, কিন্তু ঝুড় ঝামেলা, গন্ডগোল, অশান্তি কে চায় এই যুগে? কেউ তো চায় না। অতএব এদিক থেকে সাবধান, কারোর সাথে গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। আর যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের কর্মে পদোন্নতির সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক মানুষদের সংঘর্ষ থাকবে, কিন্তু লাভও পাবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে ক্রিম কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে, রাশির অধিপতি বৃশ্চিক রাশিতে নিজ ভঙ্গ হচ্ছে, চন্দ্রমার নিজ ভঙ্গ হয়ে গেছে, দুর্দান্ত একটা পজিশন এক কথায়। কিন্তু নক্ষত্রটা আবার জ্যেষ্ঠা নক্ষত্র হয়েছে, বুধের নক্ষত্র। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই মানে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত, খাবার দাবার দিকে বিশেষ করে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা বহুদিন ধরে কোনো সংঘর্ষের মধ্যে ছিল, সেখান থেকে সফলতা পেয়ে আর প্রবল সম্ভাবনা থাকছে। যে কোনো জায়গায় কোনো কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিয়েছেন, এক্সাম দিয়েছেন, সেখান থেকে সফলতা পাওয়ার বিশাল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির। শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটাতে অশান্তি, গন্ডগোল, একটা বিচ্ছেদের মতন সম্পর্ক থাকতে পারে। এই জিনিসগুলো উঠে আসছে। তো মানে এটা যেরকম বন্ধু বান্ধবদের লেভেলে হওয়ার সম্ভাবনা থাকবে, সেরকম পিতা মাতার সাথেও কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশির। এদিক থেকে বিশেষভাবে সাবধান। কর্কট রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যও সেরকম সংঘর্ষ থাকবে, কিন্তু সফলতা পাবে, লাভের একাধিক রাস্তা থাকবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে আজকের দিন অবশ্যই উচ্চ আধিকারিকের সাথে মানে সমতা বজায় রেখে চলা উচিত। হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এরকম ভাবেই চলা উচিত, তাহলে প্রশংসার পাত্র হবে। কথা শোনার জন্য না, মানে কথা শুনে যাওয়ার জন্য, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ যে নক্ষত্র পাচ্ছে এটা প্রোটেস্ট করার নক্ষত্র, অর্থাৎ প্রোটেস্ট এই জিনিসটা করা যাবে না বসের সামনে, না তো মানে খারাপ হয়ে যাওয়া এক কথায় বলতে গেলে। এই জিনিসটা উঠে আসছে আজকের দিনে। তো এই জায়গা থেকে বিশেষ সাবধান। আর যারা ব্যবসায়িক মানুষ, তাদের লাভের একাধিক ইনকামের রাস্তা থাকছে। সংঘর্ষ থাকলেও লাভ যথেষ্ট, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। আর কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। পিতামাতার আশীর্বাদের আগে কোনো কাজ নাই। যে কোনো কাজ করতে গেলে পিতা ও মাতার অবশ্যই আশীর্বাদ নিয়ে বেরোবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, নিজ ভঙ্গ হচ্ছে চতুর্থ ঘরে। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে কি পিতা ও মাতার যে শরীর স্বাস্থ্য বিগত দিনে অসুস্থর কথা বলেছিলাম, সেটা ইমপ্রুভের দিকে যাবে, এটা ঠিক। তবে
সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সিংহ রাশি জাতক জাতিকাদের। নিজেদের সম্পর্ক, পিতামাতার সাথে সম্পর্ক, বন্ধু বান্ধবদের সম্পর্ক, এই জায়গাটা সঠিক রাখতে হবে। দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে, সম্পর্কের জায়গাটা যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্য যথেষ্ট এক্সিলেন্ট, ভালো জায়গায় থাকছে, সফলতা পেয়ে যাওয়া। দীর্ঘদিন ধরে যেখানটাতে সংঘর্ষ চলছিল, কেউ মানতে চাচ্ছিল না, সেই জায়গাতে সফলতা পেয়ে যাওয়া, এরকম কিন্তু ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং সিংহ রাশি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে আজকের দিনে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নেবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধের সাথেই চন্দ্রমার জুতি এবং সাথে সূর্য এবং মঙ্গল রয়েছে। যে নক্ষত্রটা পাচ্ছে সেটা জ্যেষ্ঠা নক্ষত্র, বুধেরই নক্ষত্র। আর বুধ অবস্থান করছে গুরুর নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি থাকছে। অর্থাৎ যে কাম ত্রিকোণে অবস্থান, এটা অনেক দিকই আজকে সংকেত করছে। তো যাই হোক, যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাতে সেই সমস্ত জায়গাতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে যেখানে সংঘর্ষ চলছিল অনেকদিন ধরে, যে সেটা হয়তো কোনো স্কলারশিপের জন্য হোক বা কোথাও বাইরে যাওয়ার একটা ভালো পরিবেশ, এগুলো সন্ধান পেয়ে যাবে আজকের দিনে। এই জায়গাটা ভালো উঠে আসছে। প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না, বিচ্ছেদ। প্রেম ভালোবাসার জায়গায় একটা মানে ডিস্টেন্স তৈরি হবে, ইগোর ব্যাপার হোক বা যে নক্ষত্রগুলো পাচ্ছে তাতে এই জিনিসটা উঠে আসছে। দাম্পত্য জীবনেও কিন্তু সেম জিনিসটা উঠে আসছে আজকের দিনে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হবে। অতএব নিজেদের ভুল বুঝাবুঝি এগুলো থেকে দূরে থাকতে হবে, কথাবার্তার দিক থেকে সাবধান। এবং তার সাথে এই জিনিসটা উঠে আসছে, সেটা হচ্ছে কি, যে মানে কোথাও বিয়ে থাওয়া সম্বন্ধ ঠিক হচ্ছে, সেই জায়গাটা ভেঙে যাওয়া বা একটা কোনো খারাপ সংবাদ বা এরকম জিনিসটা কিন্তু উঠে আসছে যে নক্ষত্রগুলো পাচ্ছে। অতএব এদিক থেকে সাবধান। কন্যা রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা সংঘর্ষের মধ্যে সফলতা, যেটা বহুদিন ধরে চিন্তা করছিল যে হবে কি হবে না, বা কোনো কাগজপত্র আটকে গেছিল, সেই সমস্ত জায়গাতে সফলতা পাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং যারা ব্যবসায়িক মানুষ তাদেরও কিন্তু আজকের দিনের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু সংঘর্ষের মাধ্যমে। সরকারি বেসরকারি কর্মচারীদের পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। ছোটাছুটি, ধাপাধাপি এগুলো কিন্তু থাকছে এই কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন। ক্ষেত্রে রাশির উপরই শুক্রের অবস্থান, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক আর দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান, আর হচ্ছে কর্মের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, তার আবার নিজ ভঙ্গ হয়েছে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো প্রয়োজন রয়েছে। শরীর স্বাস্থ্যকে ফিট রাখা, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না, এবং দাম্পত্য জীবনটাও কিন্তু অতটা ভালো নয়। ডিস্টেন্স বা মনোমালিন্য, কথাবার্তা, ভুল বুঝাবুঝি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আর কর্মভাগ্যের জায়গায় যদি বলি, তো কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যে যেখানটাতে দীর্ঘদিন ধরে হয়তো কোনো একটা সংঘর্ষ চলছিল, যে কোনো পৈতৃক সম্পত্তি হোক বা সম্পত্তিজনিত কোনো বিবাদ ছিল, সেই জায়গাটাতে সফলতা পেয়ে যাওয়া, সেটা কিন্তু বোঝাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। এছাড়া যারা খাবারের ব্যবসা হোক বা বাণিজ্য সংক্রান্ত কাজ হোক, মার্কেটিং ফিল্ড হোক, বিজ্ঞাপন জনিত কোনো কাজ হোক, মিডিয়া সেক্টর হোক, এই সমস্ত জায়গাতে আবার সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, কর্মের দিক থেকে আর্থিক দিক যথেষ্ট উন্নতি থাকছে। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। ব্যবসায়িক মানুষদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ থাকবে। প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে উচ্চ আধিকারিক পোস্টে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দ দর্শন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল, তার সাথে চন্দ্রমা, তার সাথে বুধ, তার সাথে সূর্য একই ঘরেই অবস্থান করছে রাশির উপরে। এবং মঙ্গল যে নক্ষত্র পাচ্ছে জ্যেষ্ঠা, চন্দ্রমাও পাচ্ছে জ্যেষ্ঠা। অর্থাৎ নিজ ভঙ্গ হয়ে গেছে রাশির উপরই এই বৃশ্চিক রাশির। আর চন্দ্রমা হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নিজের খাওয়া দাওয়া, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শরীরকে ফিট রাখতে হবে, মোট কথা। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন আগের তুলনায় আজকের দিনটা বিশেষভাবে ভালো হচ্ছে।
খাওয়া দাওয়া, থাকা, ঘোরাফেরা এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। কর্মভাগ্য এক্সিলেন্ট, নিজ ভঙ্গ হয়ে গেছে রাশির উপরে, যেটা আশা করতে পারছিল না সেই জায়গাগুলোতে সফলতা, যেখানে তো সংঘর্ষ চলছিল দীর্ঘদিন ধরে, যে ভুলে গেছিল হয়তো যে এই কাজটা আমার জীবনে হবে কি হবে না, সেখান থেকে ভালো সুসংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে। এবং সেটাও কিন্তু বিদেশ সংক্রান্ত কাজ উঠে আসছে, বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজগুলো উঠে আসছে। আর কর্মক্ষেত্রে কিন্তু আবার ছোটাছুটি এগুলোও থাকবে, সংঘর্ষও থাকবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা বেশিরভাগ যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য ভালো সুখবর অপেক্ষা করছে এই বৃশ্চিক রাশির। এছাড়া যারা টেন্ডার জনিত কোনো কাজের সাথে যেটা অপ্রাপ্তি হচ্ছিল না, সেখান থেকে সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 5। শুভ রং হচ্ছে হালকা হলুদ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে। একে তো দ্বাদশ ঘরে নিচ হয়ে তারপরও আবার নিজ ভঙ্গ হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারাও দৃষ্ট। তো ধনুরাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে। ধনুরাশি রাশির অধিপতি অষ্টম ঘরে উচ্চ অবস্থায় বক্রী রয়েছে, খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। আচ্ছা, ধনুরাশির শিক্ষা জায়গা যথেষ্ট ভালো। যারা বিদেশে পড়াশোনার জন্য বিশেষ আগ্রহী বা রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের দিক থেকে ভালো উন্নতির যোগ। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাও মোটের উপর ভালো থাকবে। তার সাথে দাম্পত্য জীবনও ভালো থাকবে। তবে যারা বিশেষভাবে কোনো কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেদিক থেকে একটা সুরাহা পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মভাগ্য, বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত কাজ ভালো হবে। এছাড়া যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এছাড়া যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেখান থেকে কোনো ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে, বা কোনো প্রজেক্ট লাভের আশায় রয়েছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ বিদেশ কানেকশন কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কি সপ্তমপতি, আর অবস্থান করছে বৃশ্চিক রাশিতে একাদশ ঘরে। তো এখানটাতে নিচ রাশিতে অবস্থান, নিজ ভঙ্গ হচ্ছে এবং মঙ্গলের সাথে আবার অবস্থান, তার উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিত। যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে ঠিক রাখতে হবে। খাওয়া দাওয়া কিন্তু মকর রাশি যথেষ্ট রাখতে হবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু পড়ছে সেই রাহুর উপরে। রাহু কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে। খাবারের প্রতি একটা লোভ লালসা এগুলো তৈরি করবে, যে একটু যদি ভালো কিছু হতো আজকের দিনে, এগুলো কিন্তু তৈরি হবে। তবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট কন্ট্রোল করতে হবে, তাতে কিন্তু পেটজনিত সমস্যা আবার ভুগতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, উচ্চ অবস্থায় বক্রী হয়ে রয়েছে। তো শিক্ষার জায়গা আবার যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, লাভের একাধিক রাস্তা থাকবে আজকের দিনে। নিজ ভঙ্গ হয়ে গেছে চন্দ্রমার। ব্যবসা বাণিজ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি থাকছে রাশির উপরে। মালব্য রাজ্য শুক্র দ্বারা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। তবে কি মন ভরবে না, আসলে অনেক সমস্যা, যে এগুলো কিভাবে পার করব, এই ইনকাম দিয়ে কিভাবে হবে, এইটুকু অর্থ উপার্জনে কিভাবে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, এদিক থেকে আগামী দিনের রাস্তাগুলো যথেষ্ট ভালো হচ্ছে এবং আজকের দিনের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে উচ্চ আধিকারিক যারা পোস্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং ভালো কর্মের দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে। হয় প্রমোশন এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা বহুদিন ধরে হচ্ছিল না, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে, আর কর্মের ঘরেই কিন্তু নিজ ভঙ্গ তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমা নিচ হয়ে যায় এবং জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান এবং তার সাথে চন্দ্রমার অবস্থান। অপ্রাপ্তির প্রাপ্তি, তবে সংঘর্ষের মাধ্যমে। যে নক্ষত্রটা সেটা হচ্ছে সংঘর্ষ বলে এক কথায়, চ্যালেঞ্জ বলে এক কথায়। তো ভালো অবস্থান হতে যাচ্ছে কর্মের ঘরে। তো যাই হোক,
কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের কথা বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবন এটাও ভালো দেখাচ্ছে। আর কর্মক্ষেত্রে যেটা বললাম, যেটা সংঘর্ষ চলছিল বিগত দিনে, বহু সংঘর্ষ, আশা ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে কোনো একটা সংবাদ কিংবা কোনো লিঙ্ক পাওয়া যেতে পারে। এটা হচ্ছে সব থেকে ভালো দিক। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। যে কোনো একটা বড় প্রজেক্ট তার লিঙ্ক পেয়ে যাওয়া বা তার রিক্রুটমেন্ট পেয়ে যাওয়া, এছাড়া জায়গা জমি সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত কাজ, মার্কেটিং ফিল্ড, তারপরে টেকনিক্যাল লাইন, এইগুলো জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই শুভ সংখ্যা বলবো যেটা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং রাধা গোবিন্দ দর্শন করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে পঞ্চমপতি, এবং যে ঘরটা সেটা কিন্তু হয়ে গেছে কি বৃশ্চিক রাশি, নিজ ভঙ্গ হচ্ছে, একই নক্ষত্রে পড়ে গেছে, জ্যেষ্ঠা নক্ষত্রে। মঙ্গলও থাকছে জ্যেষ্ঠাতে আর চন্দ্রমাও থাকছে জ্যেষ্ঠাতে। তো অবস্থান যথেষ্ট ভালো, অবস্থানটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো যাই হোক, মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখা লাগবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য, সেই দিকটা উঠে আসছে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্য, ভাগ্যের সঙ্গ পাবে, তবে সংঘর্ষ থাকবে, এটা ঠিক, সংঘর্ষ থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, আমদানিটা যথেষ্ট বৃদ্ধি। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো, তবে যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, দায়িত্ব বৃদ্ধি পাবে। এবং যেখানটাতে আশা করা হচ্ছিল না এমন কোনো কিছু, সেইখান থেকে কোনো একটা লিঙ্ক বা ভালো সংবাদ আসার সম্ভাবনা থাকবে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 6, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য গোলাপি কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।